হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান, অর্থাৎ সাতরা প্রকাশনের যে তোমাদের নিউ আপডেটটা বইটা আছে, অর্থাৎ মাইতি বেড়া সাতরা বই। এই বইটার আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ পদার্থ পরমাণুর গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ যে 4 নম্বর চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার আজকে আমরা 1 নম্বর পার্ট, অর্থাৎ 4-এর 1 পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা আছে সেটার অনুশীলনের সব কোশ্চেনগুলো সলভ করে নেবো। তো দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে তোমরা কমেন্টগুলো করতে থাকো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কি ধরনের ভিডিও দরকার। তো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো শুরু করি। দেখো, 4 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ পদার্থ পরমাণুর গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। তো এই চ্যাপ্টারটার আজকে আমরা 4-এর 1, অর্থাৎ পরমাণুর গঠন, এই অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ করে নেবো। তো চলো শুরু করি। তোমরা এবার চলে এসো 86 নম্বর পেজে। দেখো, 1 অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। তো এখন আমরা সলভ করবো এমসিকিউ, তাই তো। দেখো, 1 দাগের কোশ্চেন কি বলছে, নিউটন আবিষ্কার করেন, উত্তর হচ্ছে সি দাগ, স্যাট উইক। নেক্সট অর্থাৎ 2 দাগের কোশ্চেন কি বলছে, পরমাণুর নিউক্লিয়াসে থাকে, উত্তর হচ্ছে ডি দাগ, প্রোটন ও নিউট্রন। নেক্সট অর্থাৎ 3 দাগের কোশ্চেন কি বলছে, ক্লোরিন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, উত্তর হচ্ছে কি বি দাগ, 60টি। নেক্সট অর্থাৎ 4 দাগের কোশ্চেনে চলে আসবো। দেখো, 4 দাগের কোশ্চেন কি বলছে, নিউট্রনবিহীন একটি পরমাণু হলো, উত্তর হচ্ছে এ দাগ, প্রোটিয়াম। নেক্সট অর্থাৎ 5 দাগের কোশ্চেনে চলে আসবো। এবার 5 দাগের কোশ্চেন কি বলছে, 12x6 এর আইসোটোপ হলো, উত্তর হচ্ছে সি দাগ, কি 13x6। এবার নেক্সট অর্থাৎ 6 দাগের কোশ্চেনে চলে আসবো। দেখো, 6 দাগের কোশ্চেন বলছে, নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো, উত্তর হচ্ছে ডি, Li2+, ঠিক আছে। এবার নেক্সট অর্থাৎ 7 দাগের কোশ্চেন কি বলছে, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন, উত্তর হচ্ছে বি দাগ, অর্থাৎ রাদারফোর্ড। এবার আমরা চলে আসবো 2 দাগ, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, যাকে সংক্ষেপে বলা হয় ভিএসএ কিউ, যেখানে প্রতিটি প্রশ্নের মান কত 1। দেখো, 1 দাগের কোশ্চেন, অর্থাৎ প্রথমে আমরা সলভ করবো এখন কি, শূন্যস্থান পূরণ করো। দেখো, 1 নম্বর কোশ্চেন কি বলছে, ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের কি ড্যাশ অংশ, উত্তর হচ্ছে 1/1837 অংশ, ঠিক আছে। নেক্সট অর্থাৎ 2 দাগের কোশ্চেন বলছে, পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ ড্যাশ, উত্তর হচ্ছে নিউক্লিয়াস। এবার আমরা সলভ করবো হচ্ছে সত্য না মিথ্যা, লেখো। দেখো, সত্য না মিথ্যা সেটা আমাদের লিখতে হবে। 1 দাগের কোশ্চেন কি বলছে, সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস 282, এটা সত্য না মিথ্যা, উত্তর হচ্ছে মিথ্যা, এখানে লিখে দিয়েছি, দেখো মিথ্যা, ঠিক আছে। এবার নেক্সট অর্থাৎ 2 দাগের কোশ্চেন কি বলছে, নিউট্রন নিস্তড়িত কণা, উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। নেক্সট অর্থাৎ কি, এক কথায় উত্তর দাও। এবার আমরা সলভ করবো এক কথায় উত্তর দাও। এবার 1 দাগের কোশ্চেন বলছে, পরমাণুর কেন্দ্রে কি কি কণা রয়েছে, উত্তর হচ্ছে নিউট্রন আর হচ্ছে প্রোটন, ঠিক আছে। তাহলে পরমাণুর কেন্দ্রে কি কি কণা রয়েছে, প্রোটন ও নিউট্রন, ঠিক আছে। এখানে ছোট ছোট করে লিখে দিয়েছি। এবার তোমরা খাতার এটা বই হয়তো তোমরা নাও লিখতে পারো, কারণ জায়গা অনেক শর্ট আছে, সেই কারণে তোমরা কি করবে, এই কোশ্চেন উত্তরগুলো খাতার মধ্যে সুন্দর করে নোট করে নেবে, তাহলে দেখবে পড়তেও কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। এবার নেক্সট চলে আসবো 2 দাগের কোশ্চেন কি বলছে, একটি নিউট্রনের আধান কণা কত, উত্তর হচ্ছে নিস্তড়িত, ঠিক আছে, নিস্তড়িত। নেক্সট অর্থাৎ 3 দাগের কোশ্চেন বলছে, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি, উত্তর হচ্ছে পরমাণুর সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন, ঠিক আছে, নিউট্রন। নেক্সট অর্থাৎ 4 দাগের কোশ্চেন কি বলছে, কোন বল পরমাণুতে কেন্দ্রীয় কণাগুলিকে ধরে রয়েছে, উত্তর হচ্ছে নিউক্লিয় বল, ঠিক আছে, কোন বল, নিউক্লিয় বল। নেক্সট অর্থাৎ 5 দাগের কোশ্চেন, দেখো 5 দাগের কোশ্চেন বলছে, কোন পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 6 ও 8, পরমাণুটির ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 14, ঠিক আছে। কারণ এখানে কি বলছে, পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত 6 আর নিউট্রন সংখ্যা কত 8, তাহলে পরমাণুটির ভর সংখ্যা কত হবে, এই পরমাণুর ইলেকট্রন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ করতে হবে, দুইটা যোগ করলে আমাদের কি বেরিয়ে যাবে, ভর সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এখানে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত বলছে 6 আর নিউট্রন সংখ্যা কত বলছে 8, তো দুইটা যোগ করলে কত হচ্ছে 6 আর 8 হচ্ছে 14, তাহলে দুইটা যোগ করলে হয়ে যাবে আমাদের ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা কত বেরোলো
14। ঠিক আছে, তাই তোমরা উত্তরে কি লিখবে 6 + 8 = 14। ঠিক আছে, নেক্সট চলে আসবে হচ্ছে এবার দেখো 6 দাগের কোশ্চেন কি বলছে, একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস 287, মৌলটির ভর সংখ্যা 37 হলে নিউট্রন সংখ্যা কত? এই কোশ্চেনের উত্তরটা আমরা সলভ করে নিয়েছি, একটু নিচের দিকে দেখতে পাবে, দেখো বইয়ের মধ্যে সলভ করে নিয়েছি। তো তোমরা একটা কাজ করবে, তোমরা কিন্তু খাতার মধ্যে সুন্দর করে সলভ করবে। দেখো এখানে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে, 2 + 8 + 7, অর্থাৎ 3টা আমাদের যোগ করতে হবে। 3টা যোগ করলে আমাদের কি হয়ে যাবে, 17। ঠিক আছে, এটা হবে মোট ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, এবার প্রোটন সংখ্যা কত বলছে, প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের কত হবে, এই 17। ঠিক আছে, তাহলে ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যা মাইনাস করি তাহলে আমাদের বেরিয়ে যাবে নিউট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে ভর সংখ্যা আমাদের কত, 37, তাই তো, আর প্রোটন সংখ্যা আমাদের কত, প্রোটন সংখ্যা আমাদের বেরোলো হচ্ছে 17। ভর সংখ্যা কিন্তু কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, ভর সংখ্যা কত, 37, আর প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা আমাদের বেরোলো হচ্ছে 17। তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের বেরিয়ে যাবে কি, নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা অর্থাৎ 37, আর প্রোটন সংখ্যা অর্থাৎ 17 যেটা বেরোলো। তো 37 থেকে 17 বাদ দিলে কত হয়, 20। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, নিউট্রন সংখ্যা। বুঝে গেল? এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো, অর্থাৎ কি 7 দাগের কোশ্চেন, তাই তো। 7 দাগের কোশ্চেন বলছে মৌলের নিউক্লিয়াসের আধানের সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক কি? উত্তর হচ্ছে ধনাত্মক। নেক্সট চলে আসবো 8 দাগের কোশ্চেন, নিউট্রন বিহীন একটি মৌলের নাম লেখো। উত্তর হচ্ছে প্রোটিয়াম। ঠিক আছে, কি প্রোটিয়াম হলো, তাহলে নিউট্রন বিহীন একটি মৌলের নাম হলো প্রোটিয়াম। ঠিক আছে, এবার চলে আসবো আমরা 9 দাগের কোশ্চেন। এবার 9 দাগের কোশ্চেন কি বলছে, একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি উৎপন্ন হয়? উত্তর হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। ঠিক আছে, এবার নেক্সট অর্থাৎ 10 দাগের কোশ্চেন বলছে পরমাণুর কোন অংশে ইলেকট্রনগুলি অবস্থান করে? উত্তর হচ্ছে কক্ষপথে। নেক্সট এবার আমরা চলে আসবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো, অর্থাৎ আমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে, তাই তো। এবার দেখো এখানে এ থেকে কি বলছে, ইলেকট্রন, এটা আমাদের 2 দাগের সঙ্গে মিল আছে, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে জে জে থমসন। নেক্সট অর্থাৎ নিউটন, নিউটন কি, নিউটন হচ্ছে 4 দাগ অর্থাৎ স্যাডউইক। নেক্সট অর্থাৎ সি দাগ তেজস্ক্রিয়তা, এটা হচ্ছে 1 দাগ কি বেকারেল। নেক্সট অর্থাৎ ডি দাগ প্রোটন, প্রোটন হচ্ছে কি 3 দাগ অর্থাৎ গোল্ড স্টাইন। এবার আমরা চলে আসবো, দেখো এবার আমরা সলভ করবো হচ্ছে এই 3 দাগের কোশ্চেনের উত্তরগুলো। ঠিক আছে, এবার 3 দাগে কি বলছে, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী যাকে সংক্ষেপে বলা হয় এসএকিউ। এবার 1 দাগের কোশ্চেন কি বলছে, পরমাণুর মৌলিক কণাগুলির নাম লেখো। এখানে আমি ছোট ছোট করে লিখে দিয়েছি, দেখো পরমাণুর মৌলিক কণাগুলি হলো কি কি, ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। ঠিক আছে, এবার নেক্সট চলে আসবে হচ্ছে কি 2 দাগের কোশ্চেন, পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে? এই কোশ্চেনের উত্তরটা আমরা 78 নম্বর পেজে পেয়ে যাবো। তো তোমরা এবার 78 নম্বর পেজে চলে আসো। তো কোশ্চেনটা কি ছিল, পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে? তো তোমাদের এইখান থেকে এইটুকু লিখতে হবে। ঠিক আছে, এইখান থেকে এইটুকু লিখবে, ব্র্যাকেট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি বললাম, এখান থেকে এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। এবার দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে, নিউক্লিয় বল কাকে বলে? এই কোশ্চেনের উত্তরটা আমরা 84 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো তোমাদের এইখান থেকে এইটুকু লিখতে হবে, কি নিউক্লিয় বল কাকে বলে, এইখান থেকে এইটুকু লিখলে উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 4 দাগের কোশ্চেন কি বলছে, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত অবস্থায় থাকে কেন? এই কোশ্চেন উত্তরটা আমরা 83 নম্বর পেজে পেয়ে যাব। দেখো এই কোশ্চেনের উত্তরের জন্য তোমরা এইখান থেকে লেখা শুরু করবে, এই 2 লাইন লিখে নেবে। এবার নেক্সট পেজ অর্থাৎ 84 নম্বর পেজে চলে আসবে। এবার 84 নম্বর পেজে তোমরা এই পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, আগের 2 লাইন বললাম, আগের পেজে অর্থাৎ 83 নম্বর পেজে 2 লাইন বললাম, আর তার সঙ্গে এই কয় লাইন লিখে নেবে এই পর্যন্ত। ঠিক আছে, এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, যেটুকু ব্র্যাকেট দেওয়া আছে। এবার নেক্সট অর্থাৎ 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন কি বলছে, পারমাণবিক সংখ্যা কাকে বলে? এই কোশ্চেন উত্তরটা আমরা 81 নম্বর পেজে পেয়ে যাব। তো দেখো এই হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো তোমাদের এইখান থেকে এইটুকু লিখতে হবে। ঠিক আছে, এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট।
এবার দেখো 6 দাগের কোশ্চেন কি বলছে, ভর সংখ্যা কাকে বলে। এই কোশ্চেন উত্তরটা আমরা 81 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এইখান থেকে তোমার এইটুকু লিখতে হবে, ঠিক আছে। এইখান থেকে এইটুকু লিখে নিলেই ভর সংখ্যা কাকে বলে সেই কোশ্চেন উত্তরটা কমপ্লিট, ঠিক আছে। তাহলে কি বললাম, এইখান থেকে এইটুকু লিখে নেবে। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 7 দাগের কোশ্চেন কি বলছে, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কি। এই কোশ্চেন উত্তরটা আমরা 81 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই কোশ্চেন উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, অর্থাৎ 3-7 যে তোমাদের কোশ্চেনটা ছিল ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক, সেই কোশ্চেন উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ 8 দাগের কোশ্চেন কি বলছে, 238x92 পরমাণুটিতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত। এই কোশ্চেন উত্তরটা আমরা এবার সলভ করে নিচ্ছি। তো তোমাদের এই কোশ্চেনের উত্তরটা তোমরা এইখান থেকে এটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট, ঠিক আছে। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো কি আছে, 238x92 পরমাণুটিতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত। তো কোশ্চেনটা টুকে নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধাতে। এবার দেখো এখানে ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে এই উপরেরটা অর্থাৎ 238, ঠিক আছে। তাহলে ভর সংখ্যা এখানে লিখে নিয়েছি 238। এবার ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা এখানে দেওয়া আছে কত, 92। তাহলে এখানে লিখে নিয়েছি ইলেকট্রন সংখ্যা। এই ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কিন্তু একই, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা একই হয়, তাই তো। তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে কত, 98, 92। তাহলে প্রোটন সংখ্যা কত হবে, 92। তাই এখানে লেখা হয়েছে ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা ইকুয়াল টু 92, ঠিক আছে। এবার আমাদের এখান থেকে এখানে কি আছে, ভর সংখ্যা দেওয়া আছে, ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে আর প্রোটন সংখ্যা দেওয়া আছে। এবার আমাদের এখান থেকে কি বের করতে হবে, বের করতে হবে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। কি বের করতে হবে, নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই ভর সংখ্যা থেকে আমাদের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বিয়োগ করলেই আমাদের বেরোয় যাবে হচ্ছে নিউট্রন সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা ভর সংখ্যা এখানে কত, ভর সংখ্যা 238 অর্থাৎ 238 এখানে লিখলাম। সেখান থেকে আমাদের বাদ দিলাম কি, সেখান থেকে আমাদের ইলেকট্রন সংখ্যাটাকে বাদ দিলাম, ঠিক আছে, অর্থাৎ 92। তাহলে আমাদের বেরোয় গেল কত, 146। তাহলে এটা হচ্ছে আমাদের কি, নিউট্রন সংখ্যা। এবার ইলেকট্রন সংখ্যা এখানটাতে কত দেওয়া ছিল, ইলেকট্রন সংখ্যা কিন্তু এখানে দেওয়া ছিল 92। তাহলে এখানে কি কি বের করতে বলছিল, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর হচ্ছে প্রোটন সংখ্যা, তাই তো। তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে কত, ইলেকট্রন সংখ্যা এখানে 92, সেটা এখানে দেওয়াই ছিল, তাই তো। তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 92, প্রোটন সংখ্যা কি, ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা একই। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি 92 হয় তাহলে প্রোটন সংখ্যা কত, 92, তাই তো। এটা তো আমরা দেখলাম ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কি, 92, তাই তো। তাহলে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা হচ্ছে 92, ঠিক আছে। আর তাহলে নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা আমরা বের করলাম ভর সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বিয়োগ করে আমাদের কি বেরোলো, নিউট্রন সংখ্যা অর্থাৎ 146। তাহলে নিউট্রন সংখ্যা কত, 146, ঠিক আছে, ক্লিয়ার। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 9 দাগের কোশ্চেন বলছে, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য কি। এই কোশ্চেন উত্তরটা আমরা খাতায় লিখে নিয়েছি, তো সেখান থেকে আমি দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য। তো তোমরা উত্তরে লিখবে ভর সংখ্যা এই পাশে লিখবে আর ডান পাশে লিখবে পারমাণবিক সংখ্যা। এবার পার্থক্য কি লিখবে, ভর সংখ্যার ক্ষেত্রে লিখবে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগ করলে হচ্ছে কি হয়, ভর সংখ্যা হয়। আর পারমাণবিক সংখ্যা কি হয়, কোনো পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। এবার নেক্সট দ্বিতীয় যে লাইন সেটা কি লিখবে, অর্থাৎ দ্বিতীয় ভাগ কি লিখবে, ভর সংখ্যা অর্থাৎ ভর সংখ্যার ক্ষেত্রে লিখবে ভর সংখ্যা বলতে প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে বোঝানো হয়। আর পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে লিখবে পারমাণবিক সংখ্যা বলতে শুধু প্রোটন সংখ্যা বোঝায়, ঠিক আছে। নেক্সট লিখবে কি, কোনো পরমাণুর চিহ্ন প্রকাশ করতে গেলে পারমাণবিক সংখ্যা চিহ্নের উপরে লেখা হয়। আর পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে লিখবে কোনো পরমাণুর চিহ্ন প্রকাশ করতে গেলে পারমাণবিক সংখ্যা চিহ্নের নিচে লেখা হয়। উদাহরণ লিখবে পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে কি, 12 ও 4, ঠিক আছে। এখানে 4 হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, আর উদাহরণ হিসেবে এখানে লিখবে 12 ও 4, এখানে 12 হচ্ছে কি ভর সংখ্যা, ঠিক আছে। যেভাবে বললাম এই ছকটা লিখে দিলেই উত্তর কমপ্লিট। এবার দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ 10 দাগের কোশ্চেন, 16O8 এর অর্থ কি, এর ইলেকট্রন বিন্যাস দেখাও। এই কোশ্চেন উত্তরটা আমরা এবার সলভ করে নেব। দেখো কোশ্চেনটা টুকে নিলাম,
16O8 এর অর্থ কি? এই কোশ্চেন উত্তরটা তোমরা কি লিখবে? এভাবে পয়েন্ট করে নেবে 16O8 এর অর্থ হলো এই পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা দুইটা কত? 8। তাই তো আমরা জানি ইলেকট্রন আর প্রোটন সংখ্যা একই, তাই তো? তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, প্রোটন সংখ্যা হচ্ছে 8, আর উপরটা কি ভর সংখ্যা, তাই লেখা হলো ভর সংখ্যা হচ্ছে 16। ঠিক আছে, এবার এইখানে আমাদের নিউটন সংখ্যা বের করতে হবে, তাই তো? এখানে আমরা কি লিখবো? এবং নিউটন সংখ্যা হচ্ছে 16 থেকে 8 বাদ যাবে, অর্থাৎ ভর সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বাদ দিলে আমরা পাবো কি? আমরা পেয়ে যাব নিউটন সংখ্যা। তাই নিউটন সংখ্যা ইকুয়াল টু কি? 16 থেকে 8, অর্থাৎ ভর সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দেবো, তাহলে আমরা পেয়ে যাবো কি? নিউটন সংখ্যা। তাহলে 16 থেকে 8 বাদ দিলে আমাদের কত হলো? 8। তাহলে এটা হচ্ছে কি? নিউটন সংখ্যা। এবার এর ইলেকট্রন বিন্যাস আমাদের করতে বলেছিল, তাই তো? তাই দ্বিতীয় পয়েন্ট করবে 16O8 এর ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো লিখবে 16O8 এর কে কক্ষে কি 2 × 1 স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 2, আর এল কক্ষে হচ্ছে 6। ঠিক আছে, এইভাবে করে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। বুঝলো? এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 11 দাগের কোশ্চেন। কি বলছে? আইসোটোপ কাকে বলে? এই কোশ্চেন উত্তরটা আমরা 82 নম্বর পেজে পেয়ে যাবো। তো আইসোটোপ কাকে বলে এই কোশ্চেন উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। তো লিখবে কি? একই পারমাণবিক সংখ্যা ও ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। তো এইখান থেকে এটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ কি 12 দাগের কোশ্চেন। কি বলছে? আইসোবার কাকে বলে? এই কোশ্চেন উত্তরটা আমরা 83 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো আইসোবার কাকে বলে, তো তোমরা এইখান থেকে এটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। এইখান থেকে এটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন দেখো 13 দাগের কোশ্চেন। কি বলছে? আইসোটন কাকে বলে? এই কোশ্চেনের উত্তরটাও আমরা 83 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, প্লাস তার সঙ্গে এইটুকু অ্যাড করে দেবে। ঠিক আছে, আইসোটন কাকে বলে এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। ঠিক আছে, এবার দেখো নেক্সট, অর্থাৎ 4 দাগ। কি বলছে? দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী, যাকে সংক্ষেপে বলা হয় LAQ, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। এবার এক দাগের কোশ্চেন কি বলছে? আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কি সিদ্ধান্তে আসেন? এই কোশ্চেনের উত্তরটা আমরা 78 নম্বর পেজে পেয়ে যাব। তো দেখো তোমরা এইখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, এইখানে আমি লিখে দিচ্ছি পয়েন্টটা কি, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ। ঠিক আছে, এই কথাটা এইখানে লিখবে। ঠিক আছে, এই হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্তর পরে এইখান থেকে লেখা শুরু করবে, এইখানে এই লাইনটা এইখানে দেবে। ঠিক আছে, কি লেখা আছে? রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে রাদারফোর্ড, এইভাবে লিখবে। ঠিক আছে, এই কথাটা কিন্তু এইখানটাতে লিখে দেবে। ঠিক আছে, আর এইখানে যে লেখাটা ছিল সেটাকে কেটে দিয়েছি, অর্থাৎ এইখানে যে লেখাটা ছিল সেই লেখাটা লিখবে না, এই জায়গায় এই লেখাটা লিখবে। ঠিক আছে, তারপরে প্রথমে পয়েন্ট করবে সিদ্ধান্ত, তারপরে এই লেখাটা এখানে লিখে দেবে, তারপরে যা আছে একদম হুবহু লিখে দেবে, আর পাশে ছবিটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবার নিচে এই পর্যন্ত প্রশ্ন উত্তরটা লিখবে, তাহলে উত্তর কমপ্লিট। ঠিক আছে, তাহলে কি বললাম? এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। এবার দেখো 2 দাগের কোশ্চেন। কি বলছে? রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো। এই কোশ্চেন উত্তরটা আমরা 79 নম্বর পেজে পেয়ে যাব। দেখো এই হচ্ছে উত্তর। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, এইভাবে পয়েন্ট করে নেবে, আর তার আন্ডারে এইখানে যা যা লেখা আছে এইভাবে লিখে নেবে এই পর্যন্ত, আর পাশে ছবিটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার দেখো 3 দাগের কোশ্চেন। 235x92 পরমাণুটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত? এই কোশ্চেন উত্তরটা আমরা এবার সলভ করে নেব। তো দেখো এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। ঠিক আছে, তো এইখানে কোশ্চেনটা আমি টুকে নিচ্ছি। 235x92 পরমাণুটির ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কত? তার সঙ্গে কোশ্চেনটা কি ছিল? পরমাণুটিতে যদি 3টি নিউটন বেশি থাকতো তবে সেটির সংকেত কিভাবে লেখা হতো? তো দেখো উত্তর কি লিখবে? 235x92 পরমাণুটির ভর সংখ্যা কত? 235। ঠিক আছে,
এবার এর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। ঠিক আছে, এই যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এবার নেক্সট কোশ্চেন কি বলছে, এটা আমাদের প্রথম কোশ্চেন উত্তরটা সলভ হয়ে গেল। ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা বের করতে বলছিল। ঠিক আছে, তাহলে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা আমাদের বের হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় কোশ্চেন যেটা বলছে, পরমাণুতে যদি 3টি নিউট্রন বেশি থাকতো তবে সেটির সংকেত কিভাবে লেখা হতো। দেখো, তো আমাদের লিখতে হবে কি, 235x92 পরমাণুটিতে যদি 3টি নিউটন বেশি থাকতো তবে পরমাণুটির ভর সংখ্যা হতো কি, এই যে 235, এই 235 এর সঙ্গে কত বলছে, 3টি বেশি, তাহলে এর সঙ্গে কি হবে, 3টা যোগ করতে হবে, তাহলে কত হলো 238। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে লেখা হতো, তাহলে পরমাণুটির সংকেত হতো কি, যেখানে আমাদের 235 সেখানটাতে আমাদের 3টা বেশি, অর্থাৎ কত, 238 হয়ে যেত। এই যে 238। ঠিক আছে, x92 নিচে। তাহলে এইভাবে লিখে নিলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, তাহলে কি লিখবে, লাস্টের লাইনটা, পরমাণুটির সংকেত হতো কত, এখানে 3টা বেশি, তাই 3টা বেশি হলে কত হচ্ছে, 238 হয়ে যাবে, তাই তো, এই যে 238 আর নিচে যা আছে তাই 92। ঠিক আছে, এইভাবে লিখে নিলে উত্তর কমপ্লিট। এবারে দেখো 4 দাগের কোশ্চেন, 35Cl17 পরমাণুর গঠন বর্ণনা করো। এই কোশ্চেন উত্তরটা আমরা এবার সলভ করে নেব। তো দেখো, কোশ্চেনটা টুকে নিয়েছি, 35Cl17 পরমাণুর গঠন বর্ণনা করো। কোশ্চেন উত্তরটা কি লেখা হয়েছে, 35Cl17 পরমাণুর গঠন। এবার পয়েন্ট করবে, তার আগে লিখবে পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা এখানে দেওয়া আছে 17, তাই পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। আর প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে কত, 17। এবার উপরেরটা কি, উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, তাই ভর সংখ্যা ইকুয়াল টু কত, 35। ঠিক আছে, তাহলে নিউট্রন সংখ্যা কি হবে, এই 35 থেকে আমাদের ইলেকট্রন সংখ্যা বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে এখানে ভর সংখ্যা কত, 35 থেকে আমাদের প্রোটন ইলেকট্রন সংখ্যা কত, 17, সেটা বাদ দিলে কত হচ্ছে 18। ঠিক আছে, 35 থেকে 17 বাদ দিলে 18, এটা আমাদের কি বেরোলো, নিউট্রন সংখ্যা। এবার পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস কি, কে কক্ষে কি দেখা গেছে, কে কক্ষে হচ্ছে কি 2 × 1 স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1 এর স্কয়ার মানে কত, একই হয়, তাই তো, একের স্কয়ার মানে কি, একে 1 দিয়ে গুণ করলে কত, একই হয়, তাই 1 2 অক্ষে 2। ঠিক আছে, এবার 2 এর স্কয়ার কত, 2 দুগুণা 4, এটা হচ্ছে এল কক্ষে, 2 × 2 স্কয়ার, 2 এর স্কয়ার মানে কত, 2 এর স্কয়ার মানে 2 দুগুণা 4, 4 দুগুণা কত, 8। ঠিক আছে, তাহলে এম কক্ষে কত, 7টা হলো। তাহলে এবারে ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে 2 8 আর হচ্ছে 7, এই 2 8 আর হচ্ছে 7, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে 2 8 7 হবে, তাই তো। তাহলে এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 5 দাগের কোশ্চেন, হাইড্রোজেনের আইসোটোপগুলির নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। ঠিক আছে, এই কোশ্চেন উত্তরটা আমরা 82 নম্বর পেজে পেয়ে যাব। দেখো, হাইড্রোজেনের আইসোটোপ কয়টা, 3টা। তাহলে হাইড্রোজেনের আমাদের কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে হাইড্রোজেনের আইসোটোপগুলির নিউক্লিয়াসের গঠন বর্ণনা করবো। তাহলে হাইড্রোজেনের আইসোটোপগুলির নিউক্লিয়াস আমাদের গঠন বর্ণনা করতে হবে। তো আমাদের এইখান থেকে এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট, কারণ আমাদের হাইড্রোজেনের আইসোটোপ বলছে, হাইড্রোজেনের আইসোটোপ কয়টা, 3টা। তো এই 1টা 2টা 3টা, এই 3টার আমাদের কি বলছে, এই 3টাকে আমাদের গঠন বর্ণনা করতে বলছে, তাই তো। তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের কোনটুকু লিখতে হবে, এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, এই ছক 3টা লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। এবার নেক্সট, অর্থাৎ 6 নম্বর দেখো, কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে হয়। এই কোশ্চেন উত্তরটা আমরা 85 নম্বর পেজে পেয়ে যাব। দেখো, এই হচ্ছে 6 নম্বর, কি বলছে, উত্তরটা লিখে দিয়েছি। দেখো, কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ যেভাবে হয় তা নিম্নে আলোচনা করা হলো। এইভাবে পয়েন্ট করবে, তার আন্ডারে তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে কিন্তু উত্তর কমপ্লিট। তাহলে এইখান থেকে এইটুকু লিখে নেবে আর এইভাবে পয়েন্ট করে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 7 দাগের কোশ্চেন, 32x2 - 16 আয়নটির প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা গণনা করো। এই কোশ্চেন উত্তরটা এবার আমরা সলভ করে নেব। তো দেখো, এই হচ্ছে 7 দাগের, কি বলছে, 32x2 - 16 আয়নটির প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা গণনা করো।
তো উত্তর কি লিখবে 32x2 - 16। আয়নটিতে প্রোটন কত? প্রোটন হচ্ছে এখানে 16, ঠিক আছে। আর নিউটন কত? নিউটন হচ্ছে এই 32 থেকে 16 বাদ দিতে হবে, তাহলে আমাদের বেরিয়ে যাবে কত? 16। সেটা হচ্ছে কি নিউটন। এই যে নিউটন 32, অর্থাৎ এটা, ঠিক আছে। এই 32 থেকে আমাদের কি বের করতে বাদ দিতে হবে? 16, তাহলে আমাদের বেরিয়ে যাবে কত? 16। সেটা হচ্ছে আমাদের কি নিউটন। এবার ইলেকট্রন তাহলে কি হবে? ইলেকট্রন হবে হচ্ছে এই 16, ঠিক আছে। 16 এর সঙ্গে এই 2 যে মাইনাস হচ্ছে সেই 2টা এখানে প্লাস হবে, ঠিক আছে। তাহলে 16 আর 2 যোগ করলে কত হচ্ছে? 18। তো এই হচ্ছে আমাদের কি ইলেকট্রন, ঠিক আছে। তো আজকে আমরা সলভ করলাম 4 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট পার্ট, অর্থাৎ 4.1 পরমাণুর গঠন। পরমাণু গঠনের অনুশীলনী প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা সলভ করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এরপরে আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিও, অর্থাৎ 4.2, অর্থাৎ পার্ট 2তে, ঠিক আছে। অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টারের 4.2 এর প্রতিটি প্রশ্নের উত্তর এর পরের ভিডিওতে আমরা সলভ করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।